আপনাকে একদিন মায়ের সম্মান দিয়ে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখছি মায়ের মর্যাদা পাওয়ার যোগ্য আপনি নন। আমাদের বাড়িতে থেকে আমাদের সুখের ঘর ভাঙার চেষ্টা করছেন। কি বললে? তোমাদের বাড়ি? বাবাজি, যদি আগে আমি জানতাম এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই, তাহলে তোমার সাথে আমি আমার চৈতিকে বিয়ে দিতাম না। যাক, আমি আমার চৈতিকে নিয়ে চললাম। দাঁড়ান, এ বাড়ি আমার, শুধু আমার, কারণ এ বাড়ির সবকিছুর মালিক ছিল আমার মা। ভাই আমার সৎ ভাই অন্তর, তাই তাই আমার মায়ের সম্পত্তির উপর ভাইয়ার কোনো অধিকার নেই, অধিকার আছে শুধু আমার। মৃত্যুর আগে বাড়ির দলিলটা তোর নামে লিখে নে বাবা। আমি দলিল চাই না, শুধু তোমাকে চাই মা, তোমাকে। আপনারা এখানেই থাকবেন। সম্পত্তির কথা বলছিস? সম্পত্তির চেয়ে আমরা তোদেরকে অনেক বড় করে দেখেছি, তাই মাতৃত্বকে বিসর্জন দিয়ে তোদেরকে সন্তানের মতো এত বড় করেছি। বল বল, এসবই কি মিথ্যে? তোর কাছে আমার মাতৃত্বের কোনো মূল্য নেই? হ্যাঁ হ্যাঁ, মূল্য ছিল বলে তোমার স্বামী হিসেব করে আমার আলমারি থেকে 5 লাখ টাকা আমার অজান্তে নিয়ে গেছে। তাই তাই আমি বলতে পারি তোমার মাতৃত্বের দাম তুমি নিয়ে গেছো। এখন আমি হীন মুক্ত। কবে শুনছো তুমি নাকি আমার মাতৃত্বের দাম নিয়েছো? তোর নাকি ঋণ মুক্ত? চুপ করে দেখো না, কথা বলো। টাকা আমি নিয়েছি সত্য, কিন্তু তোমার মাতৃত্বের দাম হিসেবে নয়। কেন নিয়েছিলাম জানো? একজন পাওনাদার টাকার জন্য চৈতির মাকে আমার সামনে অপমান করছিল, তাই টাকাগুলো দিয়ে ওই চৈতির মাকে আমি অপমান থেকে মুক্তি দিয়েছি। কারণ তুমি যে ওকে মা দেখেছো, তুমি যে ওকে মা দেখেছো। মিথ্যে কথা বাবাজি, সব মিথ্যে কথা। টাকার জন্য তো আমি তোমাকেই বলেছি। অন্তর, কি সেই লোক? তুই ওকে জিজ্ঞেস কর, টাকাগুলো আমি ওকে দিয়েছিলাম কেন, জিজ্ঞেস কর। টাকা? কিসের টাকা? আমি তো আপনাকে প্রথম দেখলাম। স্যার, আমার টাকাগুলো অফিসে দেখা করবেন। ঠিক আছে। সাজানো গল্প, সাজানো গল্প, সব সাজানো গল্প, সাজানো গল্প, সব সাজানো গল্প, সব সাজানো গল্প। বাবাজি কথায় বলে না, চোরের বড় লম্বা গলা। মুখ সামলে কথা বলবেন, নইলে আমার এই হাতটা। বাবা